আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আমি চলে আসলাম আমি রুজি ফুড কুকিং চ্যানেল থেকে চলে আসলাম। তো আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। তো আজকে যারা হচ্ছে তোমার শুধু লাইক এবং কমেন্ট করে চলে যান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা লাইক এবং কমেন্ট করে চলে গেলে তো হবে না রে ভাই। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখবেন আপনার ভিডিওটা গ্রো করতেছে, আমার ভিডিওটাও গ্রো করতেছে। তো ভালো হলো না? কমেন্ট করে চলে গেলে কি হবে বলেন? প্লিজ প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি তো অনেক ভিডিও দেখি, আমি সবার ভিডিও পুরোটা দেখি, কারণ আমি তো অফিসে যা সারাক্ষণ বসেই থাকি। দেখা যায় আমি একটা নোটিফিকেশন পাওয়া মাত্রই দেখা যাচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করা শুরু করে দিই। তো চলেন আজকের মূল রেসিপিতে চলে যায়, অনেক কথা বলা হলো। তো আজকের রেসিপি হচ্ছে আমার, এটা কি শাক জানেন? পুঁই শাক। পুঁই শাক দিয়ে ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে রান্না করবো, হচ্ছে আমার রেসিপি। তো চলুন শুরু করা যায়। সবাই ভালো থাকবে। আমি রেসিপিটি শুরু করলাম, দেখতে থাকেন আমার রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাকগুলো বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি আগে থেকে ডালটা সিদ্ধ করে দিয়ে রাখছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়েছি এবং এরপরে শাকগুলো দিয়ে দিলাম। তো হচ্ছে অফ ক্যামেরা এটা আমি করেছিলাম ডালটা সিদ্ধ। তো এবার শাকগুলো দেওয়ার পরে কিছুটা হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে নাড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু বাটা মশলা, আদা, জিরা এবং একটু রসুন। তারপরে বাগার দিব, হয়ে গেছে। এটাকে বাগারে দিলাম রসুন এবং হচ্ছে কাঁচা জিরা, দুটো তেজপাতা। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। দেওয়ার পরে আমি হচ্ছে ডাল এবং পুঁই শাকের তরকারিটা এখানে ঢেলে দিব। এই পর্যায়ে ঢেলে দিয়েছি। এই যে দেখেন এটা হয়ে গেছে, অফ ক্যামেরায় করে ফেলেছি। তো এটা তরকারিটা অনেক স্বাদের হয়। তো এইভাবে ডাল আর পুঁই শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা হয়। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ রেসিপি। সবাই ভালো থাকবেন।